নমস্কার, দেখছেন জিও পলিটিক্স সিএ। 7ই জানুয়ারি আজকে জিও পলিটিক্যালি ভারতের এই দিনটি খুব ভালো গেল। কেন ভালো গেল সেটা আমি পরে আপনাদের জানাবো, কিন্তু তার আগে বলতে চাই যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে হিসেবে তার আগ্রাসন নীতি দেখিয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে তাকে ট্রায়াল করালো, সেটা কিন্তু বিশ্বের অনেক দেশ প্রতিবাদ না করলেও চায়না, রাশিয়া প্রতিবাদ করেছেন এবং এটা নীতি বিরোধী এবং ঘৃণ্য কাজ বলে আখ্যা দিয়েছেন। অপরদিকে নেটোর প্রায় 6টি দেশ এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন ট্রাম্পের এই কার্যকলাপকে। তবে শুধু এরাই নয়, ইউএন যে বডি আছে, ইউনাইটেড নেশনসের যে বডি, তারাও কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তারা কি বলেছেন একটু হেডলাইনটা আপনাদের শুনিয়ে দিই। ইউএস রেইড অন ভেনেজুয়েলা আন্ডারমাইন্ড এ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ইন্টারন্যাশনাল ল, সেজ ইউএন রাইটস বডি। এই ফান্ডামেন্টাল যে প্রিন্সিপাল আছে এটাকে ভায়োলেট করা হচ্ছে, তারা কিন্তু এইভাবে প্রতিবাদ করেছেন। তবে এই অ্যাক্টিভিটি সত্যিই একটু অবাক লাগার মতো যে পাশের একটা দেশ, সেই দেশের রাষ্ট্রপতি আছে, সেই দেশের রাষ্ট্রপতিকে একটা অপারেশন সেই দেশে সেনাবাহিনী নামিয়ে আমি অপারেশন করলাম এবং তার রাষ্ট্রপতিকে ধরে উড়ে নিয়ে চলে গেলাম আমেরিকাতে। তো এটা অনেক দেশই সায় দেবে না বা একে সাপোর্ট করবে না, কারণ এই ঘটনাটা হাজার হলেও যে ওই সমুদ্রের যে বড় মাছগুলো আছে, ছোট মাছগুলোকে যেমন গিলে খেয়ে নেয়, তেমনই ঠিক একেবারে একই রকম এতে ছোট দেশ যারা রয়েছে তারা শঙ্কিত বা ভয়ে থাকবে, তারা ডোনাল্ড ট্রাম্পকে ভয় পাবে। বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প তো এটাই চাইছেন যে কিভাবে তার প্রতিপত্তি, বিশেষ করে আর্কটিক রিজনে বা তার আশেপাশের দেশগুলোতে বা বিশ্বের বিভিন্ন ছোট দেশগুলোতে তার প্রতিপত্তি বজায় রাখা যায়, সেটাই কিন্তু চেষ্টা করছেন। বর্তমানে ভেনেজুয়েলার যে রাষ্ট্রপতি রয়েছেন, ইন্টারিম রাষ্ট্রপতি, তাকে কিন্তু অলরেডি বলেই দিয়েছেন যে ভেনেজুয়েলা থেকে তারা প্রায় 50 মিলিয়ন ব্যারেলস যে ওয়েল, সেটা আমেরিকায় নিয়ে আসবে। সেইটা থেকে যা মুদ্রা উপার্জন হবে তার কিছু অংশ তারা আমেরিকায় খাটাবেন এবং বাকি কিছু অংশ ভেনেজুয়েলার মধ্যে যাতে সংস্কার করা যায় এবং একটা সুস্থ পরিবেশ তৈরি করা যায় তার কাজে লাগাবেন। যাই হোক, যতটা তিনি বলেছেন ততটা করবেন কিনা, কিন্তু মেইন টার্গেটটাই হচ্ছে তার যে সেখানকার ওয়েল, কুয়োগুলো আছে, সেই কুয়োগুলোকে নিজের আয়ত্তে টেনে নেওয়া, এবং সেই কাজটা আজকে আমরা দেখে ফেললাম। চলুন আজকে আপনাদের তাহলে জানিয়ে দিই যে ভারতের এই দিনটি, আজকে 7th জানুয়ারি, জিও পলিটিক্যালি কেন দিনটি ভালো গেছে সেই ব্যাপারটা আপনাদের জানিয়ে দিই। কয়েকটা নিউজ কাট আউটগুলোকে আপনাদের সামনে তুলে ধরি। স্যার, মে আই সি ইউ প্লিজ, ট্রাম্পস লেটেস্ট ক্লেম অন পিএম মোদি। অর্থাৎ পিএম মোদি সম্বন্ধে তিনি বলেছেন যে স্যার, আমি কি আপনাকে দেখতে পারি, এই কথাটা বলেছেন। এখান থেকে কি বোঝা যায় যে পিএম নরেন্দ্র মোদির প্রভাব কিন্তু ওনার হৃদয়ে রয়েছে। বন্ধু হিসেবে মানুক বা যতটাই ট্যারিফ ভারতের ওপর লাগাক, সেই আক্রোশটা যা আছে, কিন্তু এই বার্তা থেকে এটাও বোঝা যায় যে হৃদয়ে তার নরেন্দ্র মোদি আছে, আমাদের পিএম নরেন্দ্র মোদি তার হৃদয়ে আছে। তবে আরেকটা ব্যাপার এখানে বলা উচিত যে এই কথাটা নিয়েছেন, কেন নিয়েছেন, এটাও একটা বড় ব্যাপার। পরবর্তী অংশটাকে আমি একটু আপনাদের বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব। Speaking at the House GOP member retreat, Trump said that India approached him for early delivery of the Apaches that they had ordered years ago. India ordered 68 Apaches and Prime Minister Modi came to see me. Sir, may I see you please? Yes, he said. বুঝতে পারছেন তো, এই বাক্যগুলোর সাথে একটা জিনিস
পরিষ্কার যে বিজনেস ছাড়া এই লোকটা কিছু বোঝে না। মানে স্যার মে আই সি ইউ প্লিজ, এই কথাটা যে বলেছেন, বিজনেস সংক্রান্ত বিষয়টাকে টেনেই তিনি এই কথাটা বলেছেন। তার তো বিক্রি করতে হবে সরঞ্জাম, দেশের অর্থনীতিকে একটু স্কেলেটার দিতে গেলে তাকে বিজনেসটা চালিয়ে যেতে হবে। 68 অ্যাপাচেস কীভাবে বিক্রি করা যায় সেই ডিলের কথা অলরেডি স্মরণ করে দিয়েছেন। US President Donald Trump said that Prime Minister Narendra Modi directly raised an issue with him over the delivery of American made Apache helicopters and called him sir. I mean, I had India coming to me, sir. I have been waiting 5 years. We are changing it. We are changing it, Trump said on Tuesday while he discussed defense manufacturing timelines and ফরেন মিলিটারি সেলস। বুঝতে পারছেন তো, মানে বিজনেস চাই, বিজনেস মাইন্ডের লোক বিজনেস চাই, বিজনেস ছাড়া কিছু বোঝে না, বিজনেসের ওপর আবার ট্যারিফ লাগিয়ে দেয় ভারতের ওপর। বিজনেসের জন্য ভারতকে বলে যে মে আই সি ইউ স্যার প্লিজ। লোকটা একটু হলেও ইনডাইরেক্টলি ভারতকে তোষামত করার চেষ্টা করছে। চলুন আজকে আরেকটা খুশির খবর আপনাদের জানিয়ে দিই যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইসরায়েলের কর্ণধার নেতানিয়াহুর সাথে কথা বলেছেন এবং কি কথা হয়েছে সেই বিষয়ে আমরা ডিসকাস করব। চলুন একটা হেডলাইন আপনাদের শুনিয়ে দিই। PM Modi speaks with Netanyahu, discusses ways to strengthen India-Israel strategic partnership. স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মানে অস্ত্রশস্ত্র বা আতঙ্কবাদ এর বিরুদ্ধে, সেই ক্ষেত্রেও যাতে দুটো দেশ একইভাবে কাজ করে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কাজ করে, সেই দিক থেকেও তারা কিন্তু একটা আগ্রহ প্রকাশ করেছেন। দ্য টু লিডার্স রিজলভড টু ফাইট টেরোরিজম উইথ গ্রেটার ডিটারমিনেশন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী said on সোশ্যাল মিডিয়া। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়াতে এই কথাটা কিন্তু জানিয়েছেন যে স্ট্র্যাটেজিক একটা পার্টনারশিপ দুটো দেশের মধ্যে তৈরি হয়েছে এবং আপদে বিপদে বা টেরর অ্যাটাকগুলোকে প্রতিরোধ করার জন্য সহযোগিতার হাত থাকবে একে অপরের সঙ্গে। আরেকটা কাট আউট আপনাদের শুনিয়ে দিই। কিক আউট চাইনা, রাশিয়া, ইরান, টিম ট্রাম্পস নিউ ওয়েল ওয়ার্নিং টু ভেনেজুয়েলা। মানে ভেনেজুয়েলাকে বলে দিয়েছেন যে আমাকে তেল চাই, তুমি লাভ করতে পারো না পারো, কাউকে দাও না দাও, আমাকে কিন্তু দিতেই হবে, আপ টু 50 মিলিয়ন ব্যারেলস ওয়েল। মানে সরাসরি এটা একটা হুমকি যে আমাকে দিতেই হবে। বাকি আদার যেগুলো শক্তি আছে, রাশিয়ার কথা উল্লেখও করেছেন, তারপরে চায়নার কথা উল্লেখও করেছেন, ইরানের কথা উল্লেখও করেছেন যে এদের সাথে কোনো যোগাযোগ রাখবে না, এদের সাথে কোনো আদান প্রদানও হবে না। এই কথাটা পরিষ্কারভাবে ভেনেজুয়েলাকে বলে দিয়েছেন। এই বিষয়গুলো থেকে পরিষ্কার যে স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না, কেউ কাউকে দেখে না, কেউ কারো পাশেও আসে না। আমেরিকার অনেক স্বার্থ রয়েছে বিভিন্ন দেশের সাথে, যে হিসেবে তিনি এখন মানে ফ্রন্ট পেজে চলে আসছেন, মানে ওকেও হুমকি দিচ্ছেন, একেও হুমকি দিচ্ছেন, অর্থাৎ ভেনেজুয়েলা, কলম্বিয়া, গ্রিনল্যান্ড, ডেনমার্ক, ইরান। অপরদিকে আগে থেকে তো একটা খেলায় মাতিয়ে রেখেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কিকে। তো এর স্বার্থ রয়েছে, এর অনেক স্বার্থ রয়েছে। এই স্বার্থগুলো থেকে হিসেব করা যায় যে তিনি নিজের স্বার্থটাকে রক্ষা করার জন্য দরকার হলে কোনো দেশের যে সার্বভৌমিকতা সেটাকেই যদি ধ্বংস করতে হয় সেটাও ধ্বংস করতে রাজি। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।